ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অর্থাৎ 3.1 প্রশ্ন নাম্বার 10। তো এই 10 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। তো এর পূর্বে অলরেডি আমরা 9 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা সেগুলো দেখে নেবে এবং দেখে নেওয়ার পরে তোমরা সহজেই সেগুলো অঙ্কের সমাধানগুলো তোমরা শিখতে পারবে। তো 10 নম্বর অঙ্কে যেটি আছে যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান হচ্ছে 8। তো এটা হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত এটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা এখন সহজেই বের করে নেব। দেখো, তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ লেকচারটি দেখো তাহলে এই ধরনের অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না বা সহজে তোমরা এটা শিখতে পারবে। তো সমাধান দেওয়া আছে আমাদের এখানে, যে মানগুলো দেওয়া আছে লিখলাম আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমাদের দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান দেওয়া আছে 8। মান বের করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে। তো এখন আমরা এটা একটা সূত্র আমরা পড়েছি, সবাই তোমরা জানো যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমাদের একটা আছে। এখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব, করে মান বসাবো, তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো এখানে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, এটা আমাদের সূত্র জানা আছে সবারই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখন আমরা শুধু মান বসাবো, খুবই সহজ একটি অঙ্ক। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এখানে দেওয়া হচ্ছে 9, তো আমরা এখানে 9 বসিয়ে দিলাম, প্লাস 2 অফ এ বি বি সি সি এ বি বি সি সি এ সমান আছে 8, আর 2 যেহেতু এগুলোর সাথে গুণ অবস্থায় আছে তাই 2 গুণিত 8 বা 8। তো এখন আমরা এটা হিসেব করে নেব। তো 9 আছে থাক, 8 দুগুণি 16, তো 16 আর 9 হচ্ছে 25। এই ছিল এই অঙ্কের সমাধান। তো এটা খুব সহজেই তোমরা মাত্র 1 মিনিট বা 1.5 মিনিটে তোমরা এই অঙ্কটি করে নিতে পারবে এবং খুব সহজ। এই সূত্রটি যদি তোমাদের জানা থাকে, সবচেয়ে বড় কথা হলো যদি তোমরা যে কোনোই অঙ্ক করতে যাও না কেন, প্রথমে তোমাদের অবশ্যই এই সূত্রগুলো জানা থাকতে হবে বা ওই অধ্যায়ের যে সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো আগে জানতে হবে। তো সূত্র যদি জানা থাকে তাহলে সহজেই তোমরা যে কোনো অধ্যায়ের অঙ্ক তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো যাই হোক, ধন্যবাদ এতক্ষণ সাথে সময় দেওয়ার জন্য এবং ভিডিওটি তোমরা দেখেছো, দেখেও কিছুটা হলেও তোমাদের আশা করি উপকারে আসবে। তো উপকারে আসলে তোমরা কি করবে, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানিয়ে, যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো তোমরা লিখে জানাতে পারো, আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।